হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে করবো হচ্ছে মোগলাই পরোটা। শীত মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কিন্তু খাওয়া দাওয়া তো বন্ধ হবে না। খাওয়া দাওয়া তো খেয়ে যেতেই হবে নানান রকমের। আর শীতকালে মানে ভ্যারাইটিস রকমের খাওয়া দাওয়া খাওয়া যায় গরমকালের চাইতে। তা এখন আমি করবো হচ্ছে মোগলাই পরোটা। তাই এখানে দেখো নিয়েছি হচ্ছে গোটা পেঁয়াজ, আর হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে রসুন। এগুলো সব আমি পেস্ট করে নেবো। পেস্ট করে নিয়ে আগে পুরটা তৈরি করবো। মোগলাই পরোটা করতে লাগে হচ্ছে বিস্কুটের গুঁড়ো। এই বিস্কুটের গুঁড়ো দিয়ে পুরটা তৈরি করতে হয়। আর এখানে দেখো আমি পেঁয়াজ আর লঙ্কা বাটাটা বেটে রেখেছি, লঙ্কাটা, আর এখানে রসুন, আদা রসুন পেস্ট করে রেখেছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে পুরটা তৈরি করে ফেলবো। দেখো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে পুরটা করছি, কেননা সর্ষের তেলের পুরটা খেতে কিন্তু টেস্ট হয়। প্রথমে আমি আদা আর রসুনটা দিয়ে দিলাম। আদা ও রসুনটা দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু কষাতে হবে। একটু লাল লাল হয়ে আসলে তবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর পরিমাণ মতো এই নুন দিয়ে দিচ্ছি, আর হচ্ছে সামান্য একটু চিনি স্বাদ বাড়ানোর জন্য পুরটা দিয়ে এটাকে আবার কষাবো। ভালো করে কষাতে হবে। তারপরে বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিতে হবে। আগে বিস্কুটের গুঁড়ো দিলে কাঁচা মশলার গন্ধ হবে, মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। লাল লাল হয়ে যাবে যখন, তখন বিস্কুটের গুঁড়োটা দিয়ে ভালো করে আবার কষাতে হবে। আমি যেহেতু 4টে ডিমের মোগলাই পরোটা করবো, সেই জন্য আমি পরিমাণ মতো বিস্কুটের গুঁড়া নিয়েছি। এবার বেশি যারা করবে, যাদের মেম্বার বেশি বাড়িতে, তারা একটু বেশি করে বিস্কুটের গুঁড়া নিতে হবে, কেননা পুরটা তো বেশি করে একটু করতে হবে, সেই কারণে। এখানে দেখো আমার পুরটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি পরে ময়দাটা মেখে মোগলাই পরোটাটা করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো বন্ধুরা, এখন ময়দাটা মেখে নিচ্ছি মোগলাই পরোটা করবো। তা এই যে এখানে 3টে ডিম নিয়েছি, এই 3টে ডিম দিয়ে মোগলাই পরোটাটা করবো। আর ওদিকে তোমাদের এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছি। এই যে এখানে মোগলাই পরোটার পুরটা যখন দেবো আর কি, ডিম ফাটিয়ে, তখন লাগবে পেঁয়াজ আর লঙ্কা কুচানোটা। তা এখন এটা ময়দাটা মেখে নিই, মেখে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরে মোগলাই পরোটাটা করবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো 3টেই হয়েছে, আটা মানে ময়দার দলা হয়েছে, কেননা 3টেই করবো মোগলাই, সেজন্য 3টেকে গোল করে রেখে দিচ্ছি। একটু মোগলাই করতে একটু বড় লেচি লাগে, কেননা রুটিটা তো অনেকটা বড় হয়, ছড়ানো অনেক বড় হয়, সেই কারণে এটা পিক করে লেচি করে রেখে দিই, পরে বেলবো।